প্রায় 13-14 দিনের মতো পূজা দিতে পারিনি, গোপালের কোনো সেবা করতে পারিনি অসুস্থতার কারণে। গলা শুনেই তো বুঝতে পারছেন। তাই আজকে গোপুকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, সে সকালবেলায় শিব স্নান করিয়ে পূজাটা দিয়ে চলে গেছে। আমি এসে এখন গোপালকে স্নান করে নতুন ড্রেস পরিয়ে দেবো। এই ড্রেসটা হচ্ছে পাশের দিদি দিয়েছে গোপুকে। সব কিছু আজকে নতুন দিব। এই মুকুটটা আমি কালকে কিনে এনেছি চিটং থেকে নতুন। সামনে পূজা, সবার জন্য নতুন ড্রেস কেনা হয়েছে। ভাবলাম গোপুর জন্য কিনে নেব, কিন্তু নতুন কোনো কালেকশন পাই নাই, সেজন্য মুকুটটা আর মালাটা নিয়ে আসলাম গোপুর জন্য। এখন পরিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড পূজাটা দিয়ে গেছে, গোপালকে স্নান করাতে পারে না, সে পোশাক পরাতে পারে না, সেজন্য আমি বললাম কিছুক্ষণ পরে যেহেতু পূজা ঘরটা আমি পরিষ্কার করে নেব, আমি তখন গোপালকে পোশাকটা পরিয়ে দিব স্নান করিয়ে। 13-14 দিন পূজা দিয়েছে। পূজা ঘরের অবস্থা বুঝতে পারছেন, অনেকটা পরিষ্কার রেখেছে অবশ্যই, কিন্তু এগুলো একটু দাগ দাগ হয়ে গেছিলো, তাই আজকে পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একেবারে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বৃহস্পতিবারে ভালো করে পরিষ্কার করে নেব পূজার সিংহাসনটা। অনেকদিন পূজার ভিডিও শেয়ার করা হয়নি, ভাবলাম এটাই শেয়ার করি আপনাদের সাথে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।